হুগলির ভদ্রেশ্বর থানার অন্তর্গত পালপাড়ায় শ্বশুরের হাতে বৌমা খুন। মৃতের নাম মিঠু মিত্র, বয়স 30। শ্বশুরকে গ্রেপ্তার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। তবে কী কারণে এই খুন সেটা এখনোই পরিষ্কার নয়। শনিবার সকাল 8:30 নাগাদ একটি ঘরে বৌমা ও তার মেয়ে একসঙ্গে ঘুমাচ্ছিল। বাড়ির সমস্ত দরজা বন্ধ করে দেয় শ্বশুর হিমাংশু মিত্র। সেই সময়ই ছেলে নীলাংশু মিত্র বাজার করার জন্য বাইরে যায়। সেই সুযোগ নিয়ে কাটারি দিয়ে গলায় একাধিকবার কোপ দেয় ওই পৌর। এই সময় চিৎকার চেঁচামেচিতে পাশে ঘুমিয়ে থাকা 10 বছরের নাতনি উঠে যায়। এই দৃশ্য দেখে চিৎকার করতে থাকে। কোনো বারণ শোনে না দাদু। সেই চিৎকার চেঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে আসে বাড়িতে। বাইরে থেকে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরও মারার হুমকি দেয় শ্বশুর। স্থানীয় মানুষরা জড়ো হয়ে দরজা ভেঙে ওই গৃহবধূকে উদ্ধার করে। খবর যায় ভদ্রেশ্বর পালপাড়া বাজারে। তা শুনেই ছুটে আসে ছেলে নীলাংশু। কোনো ক্রমে স্থানীয় মানুষজন আহত মিঠুকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক মৃত বলে ঘোষণা করে গৃহবধূকে। এরপরেই খবর দেওয়া হয় ভদ্রেশ্বর থানার পুলিশকে। ঘটনাস্থল থেকে 70 ঊর্ধ্ব বৃদ্ধকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষের বাধার মুখে পড়ে পুলিশ। পরে পুলিশি আশ্বাসে গ্রেপ্তার করেছে হিমাংশুকে। যদিও এই ঘটনায় কি কারণ খতিয়ে দেখছে পুলিশ। ছেলে নীলাংশু রেলের চাকরি করেন। শ্বশুর বৌমা ও নাতনিকে নিয়ে সংসার করতেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক অশান্তি জেরেই ঘটনা। নীলাংশু দাবি বৌমাকে দেখতে পারতেন না শ্বশুর, সেই কারণেই মাঝে মধ্যেই মানসিক নির্যাতন করত বলে অভিযোগ। পুলিশ চন্দননগর হাসপাতাল থেকে মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে দেয়। এরপরই তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। কেন কেন তো সেটা জানি না। আমরা ঘুম থেকে উঠে গেছি, গিয়ে দেখছি ওরকম অবস্থা দেখার মতো নয়। শ্বশুরের নাম কি? অ্যাজ বাড়িতে সেরকম কোনো প্রবলেম ছিল না। আমার মনে হয় এটা একটা সামাজিক ব্যাধি। মানুষের মানে নিজের ব্রেনের ওপর নিজের কন্ট্রোল নেই। বাচ্চা শুয়েছিল, মা আর বাচ্চা শুয়েছিল। মাকে এলো পাথারিভাবে একটা কাটারি দিয়ে কোপানো হয়েছে। দুঃখজনক। কিছু করতে পারছি না। হ্যাঁ, আগে অনেকে অত্যাচার করতো ওর বাবা, ঠিক আছে, এবার সংসার করতে হয় তাই করে। আজকে কি করেছে, আজকে ও মানে মিঠুর ঘর চা খেতে বেরিয়েছে, তারপর প্ল্যান মাফিক দুদিকে দরজা বন্ধ করেছে, গ্রিল দরজা বন্ধ করেছে। বন্ধ করার পর প্ল্যানই ছিল মনে আগে এরকম কুপাবে, তা আজকে এমন কুপিয়েছে। এইরকম যে তীব্র অশান্তি বা এইরকম কিছু নেই, কারণ সংসারে বলতে স্বামী, স্ত্রী, বাচ্চা আর শ্বশুর, এই হচ্ছে ওদের সংসার। ওখানে আর কার সঙ্গে অশান্তি হবে আমি তো বুঝতে পারছি না। যাই হোক, হয়তো সেই সংসারে ছোটোখাটো অশান্তি হয়ে থাকতে পারে, কিন্তু পাড়ার লোক সেইভাবে খুব একটা যে তীব্র অশান্তি চলছে যে এইরকম কোনো খবর দিতে পারেনি।